দীর্ঘ আলোচনার পর অবশেষে কার্যকর হয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে বইছে শান্তি। তবে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে পরবর্তী ধাপগুলো নিয়ে। অনিশ্চয়তায় রয়ে গেছে এই অঞ্চলের ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে গাজায় শুরু হয় যুদ্ধবিরতি। আনন্দ পেয়ে যায় ফিলিস্তিন ইসরায়েল দুই ভূখণ্ডেই। চুক্তি অনুসারে ইসরায়েলি সেনাবাহিনী কিছু এলাকা থেকে সৈন্য প্রত্যাহার শুরু করেছে। যুদ্ধবিরতির বাস্তবায়ন পর্যবেক্ষণে রয়েছে বহুজাতিক শান্তিরক্ষা বাহিনী। এদিকে বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে হামাস। চুক্তির প্রথম ধাপে মুক্তি পাবে ২০ জন ইসরায়েলি জিম্মি। এর বিপরীতে ইসরায়েল মুক্তি দেবে প্রায় ২৫০ জন ফিলিস্তিনি বন্দী এবং গাজা থেকে আটক ১,৭০০-র বেশি নাগরিককে। পাশাপাশি প্রতিদিন গাজায় প্রবেশ করবে ৬০০-র বেশি মানবিক সহায়তাকারী যানবাহন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামাসের হাতে থাকা জিম্মিদের ফেরাতে প্রস্তুত আন্তর্জাতিক রেড ক্রস। যুক্তরাষ্ট্র জানিয়েছে মিশর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে ২ শতাধিক সদস্যের পর্যবেক্ষক দল যুদ্ধবিরতি মনিটর করবে। ইসরায়েল জানিয়েছে চুক্তির প্রথম ধাপে গাজার ৫৩% এলাকার নিয়ন্ত্রণ তাদের থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবনার আলোকে পরবর্তী ২ ধাপে ধীরে ধীরে সেনা প্রত্যাহার করবে তেল আবিব। চূড়ান্তভাবে গাজার মাত্র ১৫% এলাকায় সীমিত ইসরায়েলি উপস্থিতি বজায় থাকবে। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় গাজাকে নিরস্ত্রীকরণ অঞ্চল হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী গাজায় থাকবে না কোনো সামরিক অবকাঠামো। সংস্কারের পর পশ্চিম তীর পরিকল্পনাকারী ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার শাসনভার হস্তান্তর করা হবে। তবে হামাস এখনও নিরস্ত্রীকরণের কোনো প্রতিশ্রুতি দেয়নি। ইসরায়েলও স্পষ্ট করেনি কবে তারা পুরোপুরি সেনা প্রত্যাহার করবে। এই অনিশ্চয়তার মধ্যেই গাজায় শুরু হয়েছে এক অনিশ্চিত শান্তির যাত্রা। সব মিলিয়ে চুক্তির প্রথম ধাপ কার্যকর হলেও পরবর্তী পর্যায়ের পথ এখনও কঠিন। দুই পক্ষের আস্থা আর আন্তর্জাতিক তদারকিই নির্ধারণ করবে এই যুদ্ধবিরতি সত্যিই স্থানীয় শান্তির পথে নিয়ে যাবে নাকি আবারও শুরু হবে যুদ্ধ। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।